মমতা কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তবু তার উন্নয়ন শেষ হবে না, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, ইতিপূর্বে মমতা ব্যানার্জিকে যখন মা শারদার সাথে তুলনা করেছিল, মমতা ব্যানার্জি কিচ্ছু বলেননি। আমি ভেবেছিলাম হয়তো উনি শুনতে পায়নি, কিন্তু এখন যেগুলো বুঝতে পারছি উনি ওগুলোকে এনজয় করতেন, ভালোভাবে নিতে। মমতা ব্যানার্জিকে কিছুদিন পূর্বেই আল্লাহর সাথে তুলনা করেছিল, মমতা ব্যানার্জিকে মোহাম্মদ সাল্লামের সাথে তুলনা করেছিল, বিভিন্ন ধর্মগুরুদের সাথে তুলনা করে দেয়। আমরা ধিক্কার নিন্দা জানাই সেটাকে। মমতা ব্যানার্জি যে কথা বলেছে এখন চরম অনৈতিক কথা বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবে বলে এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা আশা করব তিনি একজন দায়িত্বশীল লিডারের পরিচয় দিয়ে তিনার বক্তব্য তিনি ভুল বলেছেন এটাকে তিনি রেকটিফাই করে নেবেন। অন্যথায় রামায়ণ, মহাভারত, গীতা বা কোরআন শরীফ নিয়ে যে মন্তব্য করেছে এই মন্তব্যের জবাব কিন্তু বাংলার মানুষ দেবে। আরেকটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন সপ্তাহের মাহাতোর মাধ্যমে জঙ্গলমহলে তিনি ঢুকেছেন, আমি সপ্তাহের মাহাতো জনগণের সম্পাদক ছিলেন না, দেখে থেকে আপনি বলবেন তৃণমূল মাওবাদী প্রকাশ ছিল সেই টাইমে? দেখুন, আমি নতুন করে বলবো নি, তার কথাই কি এস্টাবলিশ হচ্ছে সেটাকে আগে দেখুন। আর মমতা ব্যানার্জি কখন কি কথা বলে তিনি তার কথাতে এস্টাবলিশ দেখেন, মানে কথাতে যেটাই তার ফাইনাল কথা নয়। সুতরাং দেখুন আগামীকাল কি বলে। 2021 সালের আগে খেয়াল নেই আমাদের কি বলেছিল, যে উনি বলেছিলেন মমতা ব্যানার্জি যে ডবল চাকরি দেবো। আজকে এই ঝাড়গ্রামের কত চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার, দেখুন তো। ডবল চাকরি তো দেওয়ার কথা, ঝাড়গ্রামবাসীর চাকরি চুরি করে নিয়েছে। বলেছিল কি জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহল হাসছে না হাতির হানায় জঙ্গলমহল কাঁদছে, সেটা দেখুন আপনারা। মমতা ব্যানার্জি অনেক কথা বলছে, ওনার কথাকে আমি গুরুত্ব দিই না এই বিষয়গুলো, কারণ আজকে একটা কথা বলবে, কালকে আর একটা কথা বলবে। আর যোগ ছিল কি ছিল না সেই আপনার যে মারা গেল গো কিষাণজি থেকে শুরু করে সবটা নতুন করে আমি বলবো না। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জয়লাভ নিয়ে কতটা আশাবাদী? দেখুন, আমরা 17টা জায়গায় প্রার্থী দিই, 17টা জায়গায় আমরা চাইছি জিতবো। মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে জিতবো। তো আমাদের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছি, মানুষ যদি গ্রহণ করে আমরা জিতে পার্লামেন্টে যাব, না গ্রহণ করলে আমরা যেতে পারবো না। তবে একটা কথা, মানুষ আশা করছি আমাদের পক্ষে নেবেন। হয়তো অনেক মানুষকে আজকে আসতে দেয়নি, কিছু সিট খালি ছিল, যে নিয়ে আমরা একদমই চিন্তিত নয়। কারণ এটুকুই আমরা জানি, মানুষের মনের মধ্যে খাম সিম্বলটা পৌঁছে গিয়েছে। মানুষ শুধু ভোট দেওয়ার সুযোগটা পেলেই আইএসএফকে পার্লামেন্টে পাঠাবে। আচ্ছা, মমতা ব্যানার্জি আগে ভোটের প্রথম পর্যায়ের দিকে বলেছিলেন যে আমার লাশের উপর থেকে সিএ করতে হবে, কিন্তু এখন তিনি বলছেন যে কন্ডিশনালি তিনি সিএতে রাজি। আরে 2004-05 দিকে তো মমতা ব্যানার্জি ডেপুটি স্পিকারের মুখের দিকে কাগজ ছুড়ে দিয়েছিল কিসের জন্য? এই ঘুষপেটিয়া আপনাকে আমাকে বলতো তখন এ তো বিজেপিকে সুবিধা করে দেবে। পার্লামেন্টের রাজ্যসভায় বিলগুলো পাস হয় না, এই ধরনের 7টা গুরুত্বপূর্ণ বিল এই মমতা ব্যানার্জি আর বিজেপিকে পাস হতে সুবিধা করেছে। এই জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। 2006-এর ফরেস্ট রাইট অ্যাক্টকে তারা ভায়োলেট করছে, মান্যতা দিচ্ছে না। মমতা ব্যানার্জির এমপিগুলো পার্লামেন্টে গিয়ে বলছে না, উল্টে 2023-এর যে বনাধিকার আইন নিয়ে আসছে, আদিবাসীদেরকে সেখানে বঞ্চিত করা হবে, সেখান থেকে উচ্ছেদ করার জন্য এক প্রকার আনছে। মমতা ব্যানার্জি কিছু বলছে না। মমতা ব্যানার্জি তো বকলমে বিজেপিকে সুবিধা করছে, তো বিজেপি সিএ সুবিধা নেবার জন্যই মমতা ব্যানার্জি বিজেপির হয়ে এখন কথা বলছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ছোটো মোদির কথা না বললেই নয়। আজকে দেখেছেন তো ছোটো মোদিকে কী বলেছে তার দলের সুপ্রিমো, যে যা কথা বলবে এআইসিসি বলবে, পিসিসির কোনো ক্ষমতা নাই, অধীরবাবুর কোনো ক্ষমতা নেই, দরকার দল থেকে বেরিয়ে যেতে। আমি একটা কথাই বলবো, অধীরবাবু যদি এত বড় নেতা হয়ে থাকে, সাইরা শাহ হালিমের হয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধীর কাউকে একজনকে এসে একটা মিটিং করাতে বলুক, তাহলে জানবো অধীরবাবু বড় নেতা। পাড়ার চারানার নেতার মতো অবস্থা এখন অধীরবাবুর হয়ে গেছে। আগামী দিন অধীরবাবুর সবথেকে সুরক্ষিত জায়গার নাম হচ্ছে বিজেপি, সেটা মিলিয়ে নেবেন, এটা রেকর্ড রেখে দিন।